সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামান্য তেল অথবা নামমাত্র তেলে সবজি রান্না করে দেখাবো। এভাবে সবজি রান্না করলে অনেক বেশি মজার হয়। প্রচণ্ড গরমে তেল ছাড়া সবজি বা তরকারি রান্না করতে চাইলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আমি তেল ছাড়া সবজি বা তরকারি রান্না করে দেখাবো। নামমাত্র তেলে সবজি রান্না করার জন্য আজকে এখানে আমি ব্যবহার করব চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, চিচিঙ্গা, সিম, কালো বেগুন, আলু আর টমেটো। আজকে আমি যে সবজিগুলো ব্যবহার করছি, এই সবজি ব্যবহার করতে হবে সবজি রান্নায় এমন কোনো কথা নেই। আপনার হাতের নাগালে যে সবজিগুলো থাকবে তাই দিয়ে এই সবজিটা রান্না করা যাবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে আমি যেভাবে রান্না করছি এই নিয়মে রান্না করলেই সবজি খেতে অসম্ভব মজা হবে। আর সবজিগুলো কী পরিমাণে দিতে হবে সেটাও আমি রান্না করতে করতে বলে দিব। সবজি রান্নার জন্য চুলে একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে ব্যবহার করছি 3টা ঝালের জন্য। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী, হাফ চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সবজি কালারটা নষ্ট হয়ে যাবে। জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। সবজি রান্নায় মশলার পরিমাণ কিন্তু খুবই অল্প ব্যবহার করতে হয়। মশলা বেশি ব্যবহার করলে সবজি খেতে কিন্তু ভালো লাগবে না। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে আমি রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা মশলার কাঁচা একটা গন্ধ আছে। পানিটা আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলার গন্ধটা চলে গেলে আমি সবজি ব্যবহার করব। প্রথমে যদি সবজিটা ব্যবহার করি তাহলে মশলার কাঁচা গন্ধটা সবজির মাঝে চলে যাবে, সবজিটা খেতে ভালো লাগবে না। আমি পানিটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে এর মাঝে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চাল কুমড়া কুচি। এবার দিয়ে দিব 2 কাপ পরিমাণ লাউ। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে সবজিটা কেটেছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে সবজিটা কেটে নিতে পারবেন। 1.5 কাপ দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, 1 কাপ দিয়ে দিব আলু। এই সবজিতে চাল কুমড়া, লাউ আর মিষ্টি কুমড়ার পরিমাণ আপনি বেশি ব্যবহার করতে পারবেন। এখানে নিয়েছি 1 কাপ সিম, 1 কাপ চিচিঙ্গা আর হাফ কাপ পরিমাণ কালো বেগুন। আবারও বলছি, আপনার হাতের নাগালে যে সবজিগুলো পাওয়া যাবে তাই দিয়ে এই সবজিটা রান্না করা যাবে। আমি যে সবজিগুলো ব্যবহার করেছি এগুলো ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো। এই টমেটোটা দেওয়ার জন্য সবজির কালারটা অনেক সুন্দর আসবে। আমি যে সবজিগুলো দিয়ে আজকে সবজিটা রান্না করছি এই সবজিগুলো আপনি চাইলে এগুলো দিয়েও রান্না করতে পারেন, আবার চাইলে এখান থেকে কিছু সবজি বাদও দিতে পারেন, আবার চাইলে কোনো সবজি এখানে অ্যাডও করতে পারেন। যাই হোক, এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন সবজি থেকে অনেকখানি পানি উঠেছে। এই পানিতেই কিন্তু সবজিটা খুব ভালো করে রান্না হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি আবারও ঢেকে দিব সবজিটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত। সবজিটা সিদ্ধ হতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। ফিরে এলাম 12 মিনিট পরে। সবজিটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন সবজিতে বাগার দিতে হবে। এই বাগার দেওয়ার জন্য কিন্তু এই সবজির টেস্ট অনেক ভালো আসবে। অন্য একটা চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ তেল। এই সবজিতে খুবই সামান্য তেল ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 4-5টা শুকনা মরিচ। এই শুকনা মরিচ বাগারে দেওয়ার জন্য সবজিতে অনেক ভালো একটা টেস্ট আসবে। এবার মরিচগুলোকে সামান্য একটু ভেজে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এই রসুন কুচিটাও কিন্তু সবজিতে খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসবে। এবার রসুনটা সামান্য একটু নেড়ে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিব হালকা ব্রাউন একটা কালার আসার আগ পর্যন্ত। বাগারটা আমার রেডি হয়ে গেছে। পেঁয়াজ এবং রসুনের মাঝে হালকা একটা ব্রাউন কালার ধরে এসছে। এবার বাগারটাকে উঠিয়ে আমি সরাসরি সবজিতে দিয়ে দিব।
আপনি যদি সবজিতে আরও ভালো একটা টেস্ট চান তাহলে বাগারে পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন। পাঁচফোড়ন ব্যবহার করলে সবজির টেস্ট আরও ভালো আসবে। এবার খুব ভালো করে সবজিটাকে নেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি এর মাঝে ব্যবহার করব ধনেপাতা। ধনেপাতা দেওয়ার জন্য কিন্তু সবজির টেস্ট আরও ভালো আসবে। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে ধনেপাতাটা সবজির সাথে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলার আঁচটা কমিয়ে আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য, ধনেপাতা এবং বাগারের ফ্লেভারটা সবজিতে আসার জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। আলহামদুলিল্লাহ আমার সবজিটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন এখন যেই ঝোলটুকু আছে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকখানি ঘন হয়ে যাবে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নামাবেন। দেখলেন তো কত সহজে সামান্য তেলে তৈরি হয়ে গেল খুবই মজার সবজি। এই সবজিটা আপনি রুটি, পরোটা অথবা সাদা ভাত দিয়ে খেতে পারবেন। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।